সে 200 কিলো পাথর নিয়ে পুশ আপ করত। তার কাঁধ দুটো এমনভাবে পৃষ্ঠে বিস্তৃত হতো যেন ডানা মেলা কোনো পাখি। মার্শাল আর্টে তার জন্মগত প্রতিভা ছিল, কিন্তু তার গুরু তাকে লোহার জুতো পরিয়ে পাহাড়ের নিচ থেকে জল ভরে হাজার হাজার সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আদেশ দেন। লোহার জুতো পরে হাঁটা কোনো শাস্তির চেয়ে কম ছিল না। একদিন সে সিঁড়িতে পড়ে গেল। সিনিয়র শিষ্যরা আরামে জল বয়ে নিয়ে যাচ্ছিল, আর সে দাঁতে দাঁত চেপে শুধু এগিয়েই চলেছিল। দুপুরের মধ্যে সবার বালতি ভরে গেলেও তার অর্ধেকও ভরেনি। সিনিয়ররা তার দুর্বলতা নিয়ে মজা করছিল। গুরু তাকে অলস বলে সতর্ক করলেন, যদি ওপরের পাত্রটা জল দিয়ে না ভরে তাহলে তোমাকে সোজা শাওলিন মন্দির থেকে বের করে দেওয়া হবে। সে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইল, কারণ তার এখান থেকে কুংফু শেখার ইচ্ছে ছিল। এরপর শুরু হলো তার আসল পরীক্ষা। বারবার জল আনতে আনতে তার কাঁধ ছড়ে গেল, পায়ে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, কিন্তু শেষ পর্যন্ত পাত্রটা ভরে ফেলল। কিন্তু যেই সে একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবল, গুরু আবার সামনে এসে হাজির হলেন। এবার কাট কাটো। শাওলিন মন্দিরে 2 বছর হয়ে গিয়েছিল, আর সে আজ পর্যন্ত কোনো মার্শাল আর্ট শেখেনি। সে শুধু কাট কাটত আর জল ভরত। তার রাগ ভেতরে ভেতরে ফুঁসছিল। ঠিক তখনই একদিন এক মাতাল ভিক্ষু সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ছেলেটির চোখে অস্থিরতা দেখে হেসে উঠলেন। ভিক্ষুটি বললেন, জল বয়ে আনা আর কাট কাটাই হল তোমার হাত আর পাকে শক্তিশালী করছে। এবার গিয়ে তার চোখ খুলল। সে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে আপনার শিষ্য করে নিন। ভিক্ষুটি হেসে বললেন, আমি তো শুধু একজন মাতাল, আমি কোনো বিদ্যা জানি না। কিন্তু তার শরীরের কোর স্ট্রেংথ, তার হাঁটার ভঙ্গি সবকিছুই বলে দিচ্ছিল যে এটা কোনো ড্রাঙ্ক অ্যান্ড ফেস্ট স্টাইল। পরের দিন সে ওই ভিক্ষুর হাঁটার ভঙ্গি নকল করার চেষ্টা করল, কিন্তু আবার পড়ে গেল। তারপর সে দেখল দুজন সাধু চুপি চুপি পেছনের পাহাড়ের দিকে দৌড়ে যাচ্ছে। সেও তাদের পিছু নিল। একটি গুহায় সে এক বৃদ্ধকে দেখতে পেল, যিনি সাধুদের আনা খাবারও প্রত্যাখ্যান করছিলেন। কিন্তু তারা চলে যেতেই বৃদ্ধটি ঝুঁকে খাবারের দিকে হাত বাড়ালেন। ছেলেটি সঙ্গে সঙ্গে গরম ধোয়া ওঠা একটি বান তুলে নিল। সেটার ওপরের অংশটা ছাড়িয়ে নিজে খেল এবং বাকিটা বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল।